আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ। 1000 বছর পর ভিডিও আপলোড দিচ্ছি। কেন সব কারণ বলবো, তার আগে বলি এটা হচ্ছে আমার বারান্দা থেকে যে ভিউ দেখা যায় সেটা। আজকের আকাশটা খুবই সুন্দর লাগছিল, তাই আমি সকালবেলা ঘুম থেকে উঠে কতক্ষণ আকাশ দেখছিলাম। এখন যেহেতু সামার চলতেছে তাই ভোরবেলাও কেমন জানি অনেক সানি থাকে ওয়েদারটা। তো আমি রেডি হয়ে ভার্সিটির জন্য বের হয়ে যাই। বেসিক্যালি যেটা হয়েছে, আমি এতদিন ভ্যাকেশনে ছিলাম তাই ফুল টাইম কাজ করছিলাম। আমি ঘুমাতাম, যে কাজে যেতে হবে এই জন্য ঘুমাই, ঘুম থেকে উঠে কাজে যেতাম, কাজ থেকে এসে আবার ঘুমাতাম। সেম, মানে আমার রুটিন সেম ছিল, লাইফে কোনো অ্যাক্টিভিটি ছিল না, ভিডিও করার মতো কিছু ছিল না, তাই আমি কোনো ভিডিও করিনি এবং আসলে টাইমও তেমন পাইনি। আজকে থেকে আমার ভার্সিটি শুরু, তাই ভাবলাম যে দুদিন আমার ক্লাস সেই দুদিন আমি কোনো কাজ রাখবো না, জাস্ট ক্লাস করব, পড়ালেখা করব, রান্নাবান্না করব, মানে একটু রিল্যাক্সে থাকবো এই 2 দিন। তো এখন অস্ট্রেলিয়াতে হচ্ছে জাকারান্দা সিজন চলতেছে। পুরা অস্ট্রেলিয়া এখন এই ল্যাভেন্ডার কালারে ভরে গেছে। খুবই খুবই সুন্দর এই জাকারান্দা ফ্লাওয়ারগুলো দেখতে। আমার বাসার এখানে আর কি কয়েকটা গাছ আছে, বাট অস্ট্রেলিয়া পুরাটাই এখন এই ফুলে ভরা। ভার্সিটিতে গিয়ে আমি ক্লাস করে চলে আসছি। কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ হচ্ছে ফার্স্ট ক্লাস ছিল। আমার একটু পোর্টালে ঝামেলা হয়ে গিয়েছিল, আমি আসলে খুবই টেনসড ছিলাম এবং পাজলড হয়ে গিয়েছিলাম। এছাড়া ফার্স্ট ডে সবাইকে দেখছিলাম, ফোন তেমন বের করা হয়নি বা ব্লগ করব এরকম কিছুই আসলে তখন মাথায় ছিল না। বাসায় এসে দেন আমি একটু আমাদের বাসার যে ওয়াইল্ড বেরি গাছটা আছে সেখান থেকে কয়েকটা ওয়াইল্ড বেরি পেরে নিই। কালারগুলো কি সুন্দর, উফ! আর অনেক মিষ্টি, অনেক মজা। আমি সবসময় যাওয়া আসার সময় 4-5টা করে হাতে নিয়ে বাসায় চলে আসি, খেতে খুবই মজা লাগে। তো বাসায় এসে আমি ভাবলাম আজকে শাকসুকা রান্না করব। শাকসুকা কি যারা জানো না তার জন্য বলছি, শাকসুকা হচ্ছে একটা ডিমের রেসিপি, খুবই ইজি। সো ভাবলাম সেটাই আজকে রান্না করি। ফার্স্টে অলিভ অয়েল দিয়ে নিয়েছি, দেন পেঁয়াজ এবং গার্লিক কুচি করা দিয়ে একটু ভুনে নিচ্ছি। তো হালকা আছে যাতে পুড়ে না যায় এবং সুন্দর মতো, আসলে কিভাবে এক্সপ্লেন করব, সুন্দর মতো যাতে কষানোটা হয়। দেন যেটা করি, বেল পেপার বা রেড ক্যাপসিকাম যেটাই বলো সেটা দিয়ে নিয়েছি। আমার মানে যাতে রান্না করতে ইজি হয় তাই আমি সব কিছু কাটাকাটি একসাথে করে দেন রান্না করতে বসে যাই। আর এক হাতে রান্না করছি আর এক হাতে ভিডিও করছি, ভিডিওগুলো একটুও ভালো হচ্ছিল না, বাট কিছু করার নেই। পরে স্ট্যান্ড রাখছি, দেন আমার ফ্রেন্ডকেও ডাকছি, মানে কি যে করলাম ভিডিওটা করার জন্য। আস্তে আস্তে আমার ভিডিও করার স্কিল কেমন জানি মানে আমি হারাই ফেলতেছি। যাই হোক, তো পরে যেটা করলাম, এখানে একটু টমেটো অ্যাড করে দিছি। টমেটো অ্যাড করে দেওয়ার পরে 3-4 মিনিটের মধ্যেই টমেটোটা গলে গেছে। দেন এটাতে হচ্ছে টমেটো পেস্ট অ্যাড করছি। আমি যতগুলো ভিডিও টিউটোরিয়াল দেখছি সেখানে অনেকগুলোতে দিয়েছিল টমেটো পেস্ট, আবার অনেকগুলোতে দেয়ওনি। সো এটা অপশনাল, আমার বাসায় ছিল তাই আমি অ্যাড করছি। দেন আমি ভালো মতো এটাকে কষাতে থাকবো। দেন ভালো মতো যখন মিক্সড হয়ে যাবে, এখানে হচ্ছে কিছু স্পাইসেস দিতে হবে, যেমন সল্ট দিয়ে নিচ্ছি স্বাদ মতো। দেন এখানে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়া দেওয়ার পর একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। দেন হচ্ছে আমার কাছে পাপরিকা ছিল না, তাই এমনি নর্মাল যে গুঁড়ামরিচ সেটা দিয়েছিলাম। এবং আমি আবার ভুলে গোলমরিচ দিতে নিয়েছিলাম, দেন ভাগ্য ভালো মনে পড়লো যে না, গোলমরিচ তো একবার দিলাম। তাই এখন হচ্ছে অরিগানো দিয়ে দিয়েছি। কোনো কিছুই মেজারমেন্ট অনুযায়ী দিই নেই, আমার মানে যতটুকু মন চাচ্ছিলো আমি জাস্ট খালি ঢালতেছিলাম। আই ডোন্ট নো কী হবে, কী রাঁধতেছি। তো পাপরিকা না পাইছিলাম পরে, বাট পাপরিকার হচ্ছে মানে ভিতরে ছিলই না, তাও ঝাঁকায় ঝুঁকায় যা পারছি দিয়ে দিছি। বাট তোমাদের বাসায় পাপরিকা থাকলে পাপরিকাটাই দিও। দেন একটু পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। দেন কষাতে থাকবো 3-4 মিনিট। ফাইনালি টেস্ট করে দেখব, যদি কষানোটা হয়ে যায় দেন ডিম ছেড়ে দিব। সো সরাসরি ডিম ভেঙে দিয়ে দেওয়া যায়, বাট অনেক সময় ডিম ভাঙতে গেলে কুসুম ভেঙে যায়, সো তখন হয়তো বা ভাল লাগবে না, এই জন্য হয়তো ভিডিওতে ওরা দেখাইছে এমনি। তো কেউ যদি এক্সপার্ট হয়ে থাকো সরাসরি ডিম এখানে ছেড়ে দিতে পারো।
দেন এখানে একটু মজরেলা চিজ অ্যাড করে দিছি, অল্প একটু, বাট মন না চাইলে নাও অ্যাড করতে পারো, অ্যাজ এ উইশ। দেন এখানে আমি একটু হচ্ছে ওই যে পেঁয়াজ কুচি করে দিয়েছিলাম, ওইটা অ্যাড করে আবার ঢাকনা দিয়ে দিছি। তো রানি এগ চাইলে হচ্ছে রানি এগ বলতে কুসুমটা যদি রানি চাও তাহলে 2-3 মিনিট কুক করলেই ইনাফ, আর যদি হার্ড চাও তাহলে 4 মিনিট কুক করলেই হবে। সো এরপর আমি একটু কোরিয়ান্ডার দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এত সুন্দর স্মেল আসতেছিল, দেখতে এত সুন্দর লাগছিল। পরে হচ্ছে আমি বিটরুট সাওয়ারডো এনেছিলাম কয়েকদিন আগে, ওইটা একটু টোস্ট করে নিচ্ছি, এটা দিয়ে খেতে খুবই ভাল লাগে মনে হচ্ছিল। তো দেন আমি হচ্ছে রান্না শেষে আমার প্লেটে একটু উঠায় নিই। উফ, দেখতে কি সুন্দর লাগতেছে, দেখতে যতটা না সুন্দর লাগতেছে খেতে আসলে মোটামুটি ছিল, এত এত ভালো ছিল না, মোটামুটি ডিসেন্ট টেস্ট ছিল। তো আমি হচ্ছে এই যে সাওয়ারডো দিয়ে টেস্ট করে নিচ্ছি। সো আমি রানি এগ রাখতে চেয়েছিলাম, বাট এটা এখন দেখি শক্ত হয়ে গেছে। আমার মনে হয় একটু কম কুক করলে ভালো হতো, কারণ আমার হচ্ছে রানি এগ খুব পছন্দ। তো দেন খাওয়া দাওয়া শেষে একটু বাইরে গেছিলাম, বাসায় এসে আসলে পড়াশোনা করে ঘুমায় গেছিলাম, ব্লগটা আর কন্টিনিউ করিনি। তো আজকের ব্লগ এই পর্যন্ত, নেক্সট আরেকদিন একটা ব্লগ নিয়ে আসবো ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।